আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা 27/1/2025 সালে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি পরীক্ষা দিবা। তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসছি ফাইনাল শর্ট থিওরি সাজেশন এক্সাম 2022। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্ট কোড হচ্ছে 312501। আমার দীর্ঘ 10 বছরের গবেষণা ও অভিজ্ঞতা আলোকে এই সাজেশনের প্রশ্নগুলো নির্বাচন করা হয়েছে। আশা করি 2022 সালে পরীক্ষায় এই সাজেশন থেকে পার্ট এতে 7 থেকে 8টা এবং পার্ট বি এবং সিতে 80% থেকে 90% থিওরি আসবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্টের সাজেশনকে আমরা দুইটা পার্টে ভাগ করছি। প্রথম পার্ট হচ্ছে পার্ট এ এবং 2 নাম্বার পার্ট হচ্ছে পার্ট বি এবং সি। তো শুরুতেই আমরা পার্ট এ দেখব। পার্ট এর প্রশ্নগুলি আমরা সমাধান সহকারে দিছি। তো পার্ট এর 1 নম্বর প্রশ্ন ছিল আর্থিক প্রতিবেদন কাকে বলে, মূলধন সংরক্ষণ কি, প্রযুক্তি ব্যয় কি, সাধারণ মূলধন কাঠামো কি, রূপান্তরযোগ্য বন্ড কি, ফ্র্যাঞ্চাইজ কি। 2021 সালের প্রশ্ন ধারণাগত কাঠামো কি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা তৃতীয় বর্ষে 2023 সালে পরীক্ষা দিবা, তোমাদের জন্য তৃতীয় বর্ষের রিভিশন ব্যাচ শুরু হবে 1 ফেব্রুয়ারি 2025। অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টে ফুল রিভিশন ব্যাচ, অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট। আমাদের অ্যাডমিশন রানিং। তোমরা যারা অ্যাডমিশন হতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 0163149875 এই নম্বরে যোগাযোগ করো। পার্টের 8 নম্বর প্রশ্ন ছিল হিক্সের আয় তত্ত্ব কি, শেয়ার মালিকানা স্কিম কি, ব্র্যান্ড নাম কি, বিটা সহগ বা সামগ্রিক বাজার ঝুঁকি কি, হিসাব তত্ত্ব কি, গ্রিন অ্যাকাউন্টিং কি, ক্রয় মূল্য নীতি কি। এটা 2021 সালের প্রশ্ন। এজেন্সি ব্যয় বা প্রতিনিধি ব্যয় কি, এজেন্সি সমস্যা কি, আয় নির্ধারণের স্থিতিপত্র পদ্ধতি কি, উপযোগিতা ব্যয় কি, বন্ড পরিশোধ কি, আর্থিক উদ্দীপনা স্কিম কি বা উদ্দীপনা স্কিমগুলো কি কি, কপিরাইট কি। 22 নম্বর প্রশ্ন ছিল দক্ষ বা কাম্য পোর্টফোলিও কি, মূলধন সম্পত্তি মূল্যায়ন পদ্ধতি বা ক্যাপিটাল অ্যাসেস প্রাইসিং মডেল বা CAPM মডেল কি, লভ্যাংশ বাট্টাকরণ মডেল কি, মানব সম্পদ সম্পর্কিত হিসাব বিজ্ঞান কি, হিসাব তথ্যের নির্ভরযোগ্যতা কি, হিসাব মান কি, আয়ের গতিশীলতা কি, আয় বন্ড কি, প্যাটেন্ট কি। এটা 2021 সালের প্রশ্ন। ঝুঁকিহীন রিটার্ন হার কি, ন্যায্য মূল্য কি, ত্রিতরফা দাখিলা পদ্ধতি বা 3 তরফা দাখিলা পদ্ধতি, পূর্ণ প্রকাশ নীতি কি, মূলধন সংরক্ষণ কি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা তৃতীয় বর্ষে 2023 সালে পরীক্ষা দিবা, তোমাদের জন্য তৃতীয় বর্ষের রিভিশন ব্যাচ শুরু হবে 1/2/2025। অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফুল রিভিশন কোর্স, অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট, অ্যাডমিশন রানিং। তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 0163149875 এই নম্বরে যোগাযোগ করতে পারো। পার্টির 36 নম্বর প্রশ্ন ছিল কর্পোরেট গভর্নেন্স কি, ট্রেডমার্ক কি, আর্থিক সুনাম কি, সিকিউরিটি বাজার রেখা কি, স্বাধীন নগদ প্রবাহ মূল্যায়ন মডেল কি, বিগ বাদ কি, বন্ড ইনডেঞ্চার কি, জাঙ্ক বন্ড কি, সুনাম কি, এজেন্সি তত্ত্ব কি, ভাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি কি, উপার্জন হার কি। 2021 প্রশ্ন। আয় মিশ্রণতা কি। 2021 সালের প্রশ্ন। ঝুঁকি স্থানান্তর বলতে কি বুঝো। পার্ট এর 50 নম্বর প্রশ্ন ছিল গড় বিনিয়োজিত মূলধন নির্ণয়ের সূত্রটা লেখো, মানে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়ের সূত্র। আয় ব্যবস্থাপনা বলতে কি বুঝো। রাজস্ব স্বীকৃত নীতি কি, লাইসেন্স ফি কি, অলিক সম্পত্তি বলতে কি বুঝো। অর্থনীতিতে আয় সম্পর্কিত ধারণা কি, CAPM অনুসারে প্রত্যাশিত আয়ের হার বা এক্সপেক্ট রিটার্নের সূত্রটা লেখো। নৈতিকতা বলতে কি বুঝো। আন্তর্জাতিক হিসাববান বোর্ড কি, সামঞ্জস্যতা বা মিলনকরণ নীতি কি, নিয়ন্ত্রণ কি, বর্ণনামূলক তত্ত্ব কাকে বলা হয়। 2021 সালের প্রশ্ন। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কি। 2021 সালের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা তৃতীয় বর্ষে 2023 সালে পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষাকে টার্গেট করে তৃতীয় বর্ষের রিভিশন ব্যাচ শুরু হবে
1-2-2025 অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফুল রিভিশন কোর্স অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট অ্যাডমিশন রানিং। অ্যাডমিশন হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নম্বরে যোগাযোগ করো। পার্টের 63 নম্বর প্রশ্ন ছিল এজেন্সি সমস্যার মূল কারণ কি, 2021 সালের প্রশ্ন। উপযোগিতা ব্যয় কি, 2021 সালের প্রশ্ন। ঝুঁকি প্রিমিয়াম কি, 2021 সালের প্রশ্ন। এবং সর্বশেষ প্রশ্ন কিছু পূর্ণরূপ দিয়ে আছে। জিএএসবি, এআইসিপিএ, আইএফআরএস এবং আইএএসসি, এর মধ্যে আইএফআরএস ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড প্রশ্নটা 2021 সালে চলে আসে, অতএব এটা বাদ। তাহলে তোমরা বাদ বাকি তিনটা পড়বা। যদি পূর্ণরূপ আসে তাহলে এই তিনটার মধ্যে যে কোনো একটা আসবে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের পার্ট এর জন্য টোটাল 66টা প্রশ্ন সমাধান সহ। আশা করি এই 66টা প্রশ্ন যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে তোমার পার্ট এর জন্য 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাবো অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি সাজেশনের সেকেন্ড পার্ট, পার্ট বি এবং সি। তো অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এর 1 নম্বর চ্যাপ্টার ছিল ডেভেলপমেন্ট অফ অ্যাকাউন্টিং থিওরি, হিসাব তত্ত্বের উন্নয়ন। এই চ্যাপ্টারের জন্য পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিছি 9টা। এর মধ্যে 8 এবং 9 দুইটা প্রশ্ন 2021 সালে চলে আসে, অতএব এটা বাদ। তাহলে তোমরা পাবে 1 থেকে 7। তবে প্রথম 5টা প্রশ্ন 2022 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলি আলোচনা করে এবং হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনার সহায়ক ব্যাখ্যা করা, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং, হিসাব বিজ্ঞান ধারণাগত কাঠামো ও প্রতিবেদন। এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিছি 9টা। এর মধ্যে 8 এবং 9 এই দুইটা প্রশ্ন 2021 সালে চলে আসে, অর্থাৎ এটা বাদ। তাহলে তোমরা পাবে 1 থেকে 7। তবে প্রথম 5টা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে হিসাব বিজ্ঞান ধারণা ও প্রথার মধ্যে পার্থক্য এবং হিসাব বিজ্ঞানের 3টি সি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা 2022 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি 3 নম্বর চ্যাপ্টার ছিল এজেন্সি থিওরি অ্যান্ড নিড ফর অ্যাকাউন্টিং, এজেন্সি তত্ত্ব এবং হিসাব বিজ্ঞানের প্রয়োজন। এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি 6টা। এখান থেকে 2021 সালে কোনো প্রশ্ন হয় নাই, তাহলে তোমরা 6টা প্রশ্নই পড়বা। তবে প্রথম 4টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে একটা প্রশ্ন 2022 সালে প্রশ্ন আসবেই, অতএব 6টা প্রশ্নই তোমরা ভালো করে পড়ে যাবা। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি 4 নম্বর চ্যাপ্টার ইনকাম কনসেপ্ট, আয় ধারণা। এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 8টা। এর মধ্যে 8 নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞান সম্পর্কিত আয় এবং অর্থনীতি সম্পর্কিত আয়ের মধ্যে পার্থক্য 2021 সালে চলে আসে, অতএব এটা বাদ। তাহলে তোমরা পাবে 1 থেকে 7। তবে প্রথম 3টা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে হিসাব বিজ্ঞান আয় সংক্রান্ত ধারণা সমালোচনা। এই প্রশ্নটা 2022 সালে অ্যাকাউন্টিং এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি চ্যাপ্টার নাম্বার 5 কন্ট্রোল অ্যান্ড অর্গানাইজেশন, নিয়ন্ত্রণ এবং সংগঠন। এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি 5টা। এর মধ্যে 5 নম্বর প্রশ্নটা 2021 সালে চলে আসে, অতএব এটা বাদ। তাহলে তোমরা পড়বে 1 থেকে 4। তবে এই 1 থেকে 4 এর মধ্যে প্রথম প্রশ্নটা 2022 সালে অ্যাকাউন্টিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি চ্যাপ্টার নাম্বার 6 আর্নিং ম্যানেজমেন্ট, আয় ব্যবস্থাপনা। এই চ্যাপ্টারের জন্য পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি 6টা। এর মধ্যে 6 নম্বর প্রশ্ন 2021 সালে চলে আসে, অতএব এটা বাদ। তোমরা পাবে 1 থেকে 5। তবে প্রথম 2টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আয় মিশ্রণতা বিবেচ্য বিষয়সমূহ কি কি আলোচনা করো। 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে ম্যাথ চ্যাপ্টার। আমরা ম্যাথ চ্যাপ্টারটা সেকেন্ড পার্টে শুরু করব। এরপরে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি 7 নম্বর চ্যাপ্টার ইনসেন্টিভ স্কিম, উদ্দীপনা পরিকল্পনা। এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি 3টা। 3টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা 3টা প্রশ্ন ভালো করে পড়ে যাবা। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি 8 নম্বর চ্যাপ্টার ইনট্যাঞ্জিবল, অস্পর্শনীয়। এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি 5টা। এর মধ্যে 2021 সালে কোনো প্রশ্ন হয় নাই, আমরা এখান থেকে 2022 সালে একটা প্রশ্ন হবেই। বিশেষ করে সুনাম অস্পর্শনীয় কিন্তু অলিক নয় এবং ট্রেডমার্ক ও ব্র্যান্ডের মধ্যে পার্থক্য। প্রশ্ন দুটো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2022 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা তৃতীয় বর্ষে 2023 সালে পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষার জন্য
তৃতীয় বর্ষের রিভিশন ব্যাচ শুরু হবে 1-2-2025 অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের ফুল রিভিশন কোর্স অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট। আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে যোগাযোগ করো। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি চ্যাপ্টার নাম্বার 9 ভ্যালুয়েশন মূল্যায়ন, এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিয়েছি 5টা। এখান থেকে 2021 সালে কোনো প্রশ্ন হয় না, 5টা প্রশ্নই পড়বা। তবে প্রথম 2টা প্রশ্ন সোনা মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি এবং শেয়ার মূল্যের প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ বর্ণনা করা, এই 2টা প্রশ্ন 2022 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি 10 নম্বর চ্যাপ্টার টেস্ট অফ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহারের পরীক্ষা, এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিয়েছি 7টা। এর মধ্যে 7 নম্বর প্রশ্নটা 2021 সালে চলে আসে, অতএব এটা বাদ। তাহলে তোমরা পড়বে 1 থেকে 6। তবে প্রথম 5টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল কি এবং মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেলের অনুমতি শর্তগুলো আলোচনা করে। প্রশ্নটা 2022 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি সর্বশেষ চ্যাপ্টার ফেয়ার ভ্যালু মেজারমেন্ট IFRS 30, ন্যায্য মূল্যের পরিমাপ IFRS 13, এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিয়েছি 5টা। এর মধ্যে 4 এবং 5 2টা প্রশ্ন 2021 সালে চলে আসছে, অতএব এই 2টা বাদ। তাহলে তোমরা পাবে 1 থেকে 3। এই 3টা প্রশ্ন 2022 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা তৃতীয় বর্ষে 2023 সালে পরীক্ষা দিবা, 2023 সালে পরীক্ষার্থী তোমাদের জন্য নতুন তৃতীয় বর্ষে রিভিশন ব্যাচ শুরু হবে 1-2-2025 অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ফুল রিভিশন কোর্স অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট। আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বার যোগাযোগ করো।